টাটা টাটা, পুঁজি দাও। যাও দরজা দিয়ে বেরোই, দুর্গা দুর্গা, টাটা, চলো বাই। ও ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে দেখে ভালো। চলো বেরিয়ে যাই। এটা হচ্ছে হ্যাঁ পড়ছি পড়ছি। তবে এখন আমরা যাচ্ছি শরৎ বোস রোড দেশপ্রিয় পার্কে উৎসব ম্যারেজ হাউসে। তবে সহযোগী 2.0 অর্গানাইজেশনের তরফ থেকে একটা লাইফস্টাইল এক্সিবিশন হচ্ছে 11, 12, 13 আর 11 তারিখে আমার ইনগ্রেশনের জন্য ইনভিটেশন রয়েছে এবং সেটা জন্য যাচ্ছি। খুব এক্সাইটেড লাগছে, ওখানে গিয়ে ভিডিও করতে হবে, সব কিছু করতে হবে। ফার্স্ট টাইম যাচ্ছি তো এই জন্য ভীষণ মজা লাগছে, তোমাদের সাথে শেয়ার করলাম। তো গিয়ে মানে রাস্তাতে যেতে যেতে একটু ভিডিও নেব, আবার গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। একদম ফাঁকা রাস্তা, না ভাল লাগছে না বলো, যে কেউ নেই কিছু নেই, আমরাই যাচ্ছি খালি। হ্যাঁ মাঝে মাঝে আসছে দু একটা, কিন্তু যাচ্ছি আমরা। আর 1 ঘন্টা দেখাচ্ছে লাগবে। আচ্ছা আমার ফোনটার অবস্থা দেখো, ভাঙাচোরা ডিসপ্লে। যেই আমার ফোন ধরে, আমার আইফোন বলো এই ফোন বলো, যে ফোনই ধরে, কি অবস্থা ফোনের, আমার কিছুই যায় আসে না, দরকার নেই বাবা, যেমন আছে থাক। আবার যেদিন পাল্টাবো তার 1 সপ্তাহ ভালো থাকে, 2 সপ্তাহ ভালো থাকে, তারপর আবার ভেঙে যায় স্ক্রিনগুলো ভয়ানক ভাবে। এই রান্না করছি, নিয়ে যাচ্ছি, পড়ে যাচ্ছে হাত থেকে, আর এই ছোট ছোট হাতে ফোন থাকে বলো, পড়ে যায় খালি। যাই 1 ঘন্টার মধ্যে পৌঁছচ্ছে, মানে ওর দেখাচ্ছে 1 আর ওটা 25-এর মধ্যে আমি পৌঁছবো। মামাম টিফিন দিয়েছে, ভাত ভাজা। আমরা জানাম টিফিনে ভাত ভাজাই খাই, মামাম করে দিলে, নিজে করলে তো কিছুই নিই না, তো খাচ্ছে। আপাতত চলেই এসছি, আর 45 মিনিট মতন দেখাচ্ছে। আগের দিন এখানে এসেছিলাম, এই দেখো বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা না ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, এটাই রচনা দেখেছিল, এটাই দেখতে পেয়েছিল। প্রচুর কারখানা হয়েছে, ধোঁয়ায় ধোঁয়া, দেখা যাচ্ছে না কিছু, আমার তাই মনে হচ্ছে। এই দেখো গাড়ি দিয়েও ধোঁয়া বেরোচ্ছে, কালো ধোঁয়া, কি ব্যাপার কে জানে। এখন কাজ অর্ধেক হয়ে পড়ে আছে। এই সেই রাস্তা, এই সেই মোড়। এখানে একবার আমি টালিগঞ্জে সাজাতে এসেছিলাম, এখানে ঠিক এক্স্যাক্টলি এখানেই আমরা কেস খেয়েছিলাম যে এটা 1 ওয়ে নাকি। গুগল ম্যাপ দেখায়, গুগল ম্যাপের ভরসায় আসা হয়, নেন আবার কেস খেয়েছি। ওই একটাই ছেলে, ও আমায় চিনে যাবে, কেস খেতে খেতে আমি ওকে চিনে গেছি, ও আমায় চিনে গেছে। পৌঁছে গেছি এই তো উৎসব ম্যারেজ হাউস, এই যেখানে যাতা কথা। এই যে এখন ঢুকছি। সত্যি কথা বলতে কি, প্রথম আলাপেই আদ্রিতাদির সাথে এতটাই ভালো লেগে গেছিল যে মনেই হয়নি এটা আমার তার সাথে প্রথম দেখা। আর এখানে প্রত্যেকজন এত আন্তরিক, এতটা সুন্দর মনের মানুষ যে আমার এতটুকুনি অসুবিধা হয়নি বা দ্বিধাবোধ হয়নি এতটা সময় তাদের সাথে কাটাতে। তবে হ্যাঁ, এখানে এসে আমি ওদেরকে বেশ হয়রানির মধ্যেই ফেলেছিলাম। আমার কাণ্ড না করলে তো আর চলবে না, এসেই আমি এক কাণ্ড করে বসেছিলাম। শোনো, এখন আমি এসে আমার এই ফোনটাকে হারিয়ে ফেলেছিলাম, ঠিক আছে। কি হয়েছে, এখানে এটা পড়ে গেছে, এই গর্ত দিয়ে টান করে পড়ে গেছে, আর আমি খুঁজে যাচ্ছি এখানে ওখানে, একজনকে আবার পাঠিয়েও দিয়েছে গাড়িতে যে ওখানে আছে কিনা দেখাচ্ছে, কি অবস্থা। তারপর এই ফোনটা এখানে ঝুলছিল, এই ফোনটা এখানে বলছে যে এটা কিন্তু পড়ে যাবে একটু পড়ে, আমি দেখি তো ওটাও পড়ে গেছে কিনা, দেখি হ্যাঁ পড়ে গেছে। তারপর এসেই শুরু করে দিয়েছি আমি। কিউট স্টাফ, এটা খুব কিউট। আর এই আমার পাশের পাড়ায় থাকে, এখানে এসে আমি বুঝতে পেরেছি। তেঁতুলতলা তো বোঝো, সেলফি আমি নেবো সবার সাথে। আমি এখনো তোমরা সবাই স্টল সাজিয়ে ওঠো না, আমি একটু ঘুরে ঘুরে দেখছি। কি সুন্দর, বাহ, এটা আমার জন্য না। হ্যাঁ, বা এটা কত বছর অবধি পড়া যেতে পারে? এগুলো স্ট্র? বাবা, এটা তোর জন্য খুব কাজে দেবে, সুরুত সুরুত করে ঢুকে যাবে। দাঁতের মাঝে এতটা গ্যাপ, হ্যাঁ। কি ওই যে চুল লম্বা, একবার চুলটা দেখিয়ে দাও, আমি আমার দর্শকরা দেখে নি। দেখো ওরে বাবা, কেশবতী, কি সুন্দর
সুন্দরী বাবা সব চারিদিকে। এটা ভালো ছিল। কি আর বলবো, এত ভালো লাগছে, এতগুলো মুনি মানুষের সান্নিধ্য পাচ্ছি। প্রত্যেকে এখানে যে কজন স্টল দিয়েছে প্রত্যেকেই এক একজন এক এক রকমের মুনি, এতগুলো মুনি মানুষকে তাদের জীবনকে সামনে থেকে দেখতে পাচ্ছি, তাদের কাজ আমরা পেয়ে যাচ্ছি এত কাছ থেকে। সেই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদেরকে এত সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য এবং আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য তাদের কাছাকাছি আসার। একদম শপিং হবে তো? হ্যাঁ, প্রচুর গুছিয়ে ভালো করে, কারণ এইবার কিন্তু আগের বারের থেকেও ডাবল ধামাল। একদম প্রচুর চেঞ্জ করবি? একটু জোরে হাতটা দিও। খুব ভালো হবে। Three cheers for Shiru Shopaholics. Hip hooray! Hip hooray! Hip hooray! একদম সবাই চলে আসো, সবাই যেন খুব ভালো হয়, প্রচুর কেনাকাটা। এটা ব্লগ হচ্ছে যদিও, এবারে ব্লগ সবাই তো ভালো হোক। ফিতে কাটার পর প্রত্যেকে এলো, সবাই মিলে সেলফি তুললো, সবার সাথে সুন্দর করে আলাপ হলো। তারপরে ছিল আমাদের প্রদীপ প্রজ্বলন। এই প্রজ্বলনের মাধ্যমে আমরা আমাদের এই শুভ কাজটা শুরু করতে চলেছি, আর যেটা 3 দিন ব্যাপী ছিল, 11, 12, 13 তারিখ অবধি। এখন তো সেটা হয়ে গেছে, এরপরে যেদিন আবার এক্সিবিশন হবে তখন তোমাদেরকে আগে থাকতে বলে দেবো। শুভ কাজ যখন শুরু হচ্ছে, প্রদীপ যখন জ্বালানো হচ্ছে, তখন তো আমাদের সেখানে গণেশ থাকবেই। গণেশকে আরাধনা করে এই শুভ কাজ শুরু হচ্ছে। দেখো, আমাকে সবাই তোমরা জিজ্ঞেস করো এত পজিটিভ থাকো কী করে, এত ভালো ভাবো কী করে। না গো, আমি সবার জন্য ভালো ভাবি না। যারা আমার ভালো ভাবে তাদেরই শুধুমাত্র ভালো ভাবি, আর যারা আমাকে শুধুমাত্র ব্যবহার করে, ভালো ব্যবহারের অভিনয় করে, তবে অভিনয় করলেও একদিন না একদিন তার ঠিক ধরা পড়ে যায়, সে যত বোকা মানুষের সাথেই করুক না কেন। তাই ভালো আমি তাদের জন্যই ভাবি যারা আমার ভালো চায়। আমি সব দেখেছি। ওকে মেশের সাথে আলাপ করিয়ে দেবো, খুব মজা পাবে। আমার শ্বশুরবাড়ির লোকজন খুব মজা পাবে ওকে দেখে। এবার বাইরে দিয়ে দাও। হ্যাঁ, ধূপটা বাইরে, তুমি এখানে দিয়ে দিতে পারো। তুমি কেন এখানে পুজো করতে বসবে? না, দেবে বললো তো। আচ্ছা। দেবে তো, হ্যাঁ বাইরে দিতে বললো না? না না, লাইটটা দিয়ে জ্বালাতে হবে, কিচ্ছু করার নেই। ও বাবা, ওইটার মধ্যেই দুটো। না, বাইরে দিতে হবে, ভেতরে যাওয়া যাবে না। এসি এবারে দরজাটা বন্ধ করে ও করে দিয়েছো। হ্যাঁ। এবার তোমরা আমায় বলবে যে যারা আমার ভালো ভাবে না তাদের আমি ভালো ভাববো না, তাহলে কি খারাপ ভাববো? না, আমি তাদেরকে নিয়ে খারাপও ভাবি না। অ্যাকচুয়ালি আমি তাদেরকে নিয়ে ভাবতেই চাই না। যারা আমার সাথে আছে তারা আমার মতন হলেই শুধুমাত্র আমার সাথে থাকতে পারবে। যারা আমার মতো নয় তারা আমার জীবনে নেই, আর তাদেরকে নিয়ে আমি ভাবতেও চাই না। তাদের খারাপ ভাবা মানে আমি নিজে খারাপ হয়ে যাওয়া। সো আমি তাদের লাইফে রাখবো না। আর যদি উপায় না থাকে, তাদের সাথে রাখতে যদি হয়ও, কথা বলি না, সহজে কথা বলি না। আমি তাদের সাথেই কথা বলি, সে মূর্তি হোক, পাথর হোক, ক্লিবলিঙ্গ হোক, জড় বস্তু হোক, তাদের সাথেও আমি কথা বলে প্রাণ এনে দিতে পারি তাদের মধ্যে। আর যাদের মধ্যে প্রাণ থাকা সত্ত্বেও যারা প্রাণের মর্ম দেয় না, তাদেরকে তোমরা তোমাদের জীবনে রেখো না। যাই হোক, অনেক রকম মনের কথা বলার পরে এখন আমি তোমাদের সাথে এই দিদির আলাপ করিয়ে দিই। এই দিদির কিন্তু এক অসীম লড়াইয়ের গল্প আছে। আর এই যে দিদিকে দেখছো আরতি করছে, ধূপ দেখাচ্ছে, ইনি দুবার ক্যান্সার অপারেশন করে ফিরে এসছেন। কি অসম্ভব মনের জোর! এই এতগুলো মানুষকে কাছ থেকে দেখা, তাদের সান্নিধ্য পাওয়া, তাদের জীবনের লড়াইটা লড়তে পারার গল্পটা শোনা, এই যে কি পরম পাওয়া! এই যে নিজের জীবনকে কতটা বড় করে তোলা, তার বলার কোনো অবকাশ রাখে না। এই শরীর যেদিকে আছে অদিত্রীকে বলবো ফ্লাওয়ার বুকে দিয়ে আমাদের মধ্যে আবার ওয়েলকাম করে নিতে সোহিনী গাঙ্গুলিকে। থ্যাংক ইউ। ফটো সব সময় ফ্ল্যাশে থ্যাংক ইউ সো মাচ বাবা। কেমন লাগছে তোমার এক্সপেরিয়েন্স? খুব বলো। ভালো লাগছে, মানে আমরা একদম এক্সপেরিয়েন্সটা জানতে চলে আসি। বলো কিরম লাগছে? মানে এই যে নিজেকে প্রকৃত
ব্রাহ্মণ মনে হচ্ছে, সেই ছেঁদা বাঁধে না, প্রচন্ড ছেঁদা বেঁধেছে অনেকগুলো। আমি এবার প্রত্যেকটা খুলে খুলে দেখবো কার কি রয়েছে, সব জানবো, এবং তাদের সাথে ভবিষ্যতেও যাতে আমি এবার কিনে নিতে পারি এই জন্য সেই সব ব্যবস্থা হবে। দেওয়া ওই হয়েছে, জন্য সবাই ব্যবস্থা করে দিয়েছি। একদম একদম একদম। দেখবে না। দেখ সোমবারটা ভাইসি ভার্সা গল্প বলতে শুরু করলে কি করবি বলতো তুই? দে তুমি। নেহা নে আমার ফোনে একটা ছবি তুলে দে। আমার সাথে একটা তুলে নিস সব। কত এটা? 600। এই কত এটা? 949। আর বড় কিছু আছে এলবি? এই যে ওই তো দেখা এয়ারপোর্টে তুই আমি নিয়ে যাওয়া তা তো যাই নেই রে, কোনো রাজি নেই, পাপা রাজি, মা রাজি, এইটা বেশ মজা। এগুলো কত করে? 150। যেমন ইয়ে রয়েছে তোমার কিছু ক্লোন পারফিউম যেমন ভার্সাচে, শানেল, ওগুলোর কপি আছে। আচ্ছা, কোথায় এটা? বলছি কোথায় দিলি? রাস্তায়? মানে এরম সোজা ভাবেই ঝোলাবো? হ্যাঁ, এমনি কত করে এগুলো? এগুলো 300 করে আছে। আমি এইগুলো আমার পছন্দ হয়েছে। ঠিক আছে আমি দেখি। নিলাম, এটা সুন্দর। আচ্ছা, এই একটা গন্ধ আছে। ভাবছি আমার হাঁচিটা শুরু হয়েছে। এটাও সুন্দর, আমার সব এক হয়ে গেছে। এই ব্লাউজগুলো দেখা এই যে মা পরে আছে আজকে আমি তাই উফ, তো। এটা হেভি দেখতে তো। হ্যাঁ, সেখানে তো সেলিব্রিটি সেলার আমাদের। এটা দেখো, এটা হচ্ছে এই যে মানে বারাত যায় না যে ওটা হ্যাঁ, তাই তো। আঁকা রয়েছে পুরো হাতায় পড়বে এইরকম, এই যে পালকি থেকে বউ দেখছে, আর এটা হচ্ছে পিঠে। এগুলো চলবে। এটার আরেকটা বেজ কালার আছে। এটা কত 1200? হ্যাঁ, কি বলছি আমি? কি বলছো? ঠিক শুনলাম। তাহলে আমি এটা নিয়ে এই চুলটা দেখ, এটা কি আমার সাইজে হবে? ও মাই গড। এটা হচ্ছে ক্যান্ডি অরেঞ্জ, এটা ডিজাইনটা আলাদা। এই মানে পালকির ডিজাইন আমার কাছে এটা খুব সুন্দর, রেডটা জাস্ট দুর্দান্ত দেখতে। দিয়ে দিবি, ঠিক আছে? এটা কত আছে? আমার এরকম একটা শাড়ি কিনেছি। সোমনাথ তো বলে দেবো। দাঁড়াও। এগুলো 400 করে। তাও কিছু ম্যানেজ করছি। দেখেছি। দেখো দেখো তোমার nails। বাহ, কোনটা ভালো লাগছে? হ্যাঁ কিছু করা আছে তো। একটু করা আছে। হ্যাঁ, রিফিল করে যাবো। ব্যাস। ব্যাস, তুমি আজকে এখানেই আছো রাত অবধি। আমার এই তো আমি আসছি। ওই যে বললাম বাচ্চাদের জিনিস আমার। হ্যাঁ, 250 আছে, 320 আছে, 350 আছে, ম্যাক্সিমাম 350 এগুলো পিওর জামদানি। তোমাকে আমি কালকে একবার যদি জলে ধুই বা কাচি তাহলে তো মানে নরম হয়ে যাবে না? কেন নরম হবে? এই যে এই কাপড় তাহলে পিওর জামদানি। এটা করলেই খালি মনে হয় ডাক্তারের এমনি তো বলবি না ভালো লাগছে রে। এটা ভালো বানিয়েছিস তুই। দাও তোমার ফোনে ছবি তোলো। ফোনে ছবি তুলে ট্যাগ করে দে। এতগুলো কার্ড জড়ো করেছি,
পরে এদের থেকে কিনবো বলে কবে কিনবো জানি না, বাট খুব সুন্দর কালেকশন প্রত্যেকের। আর এগুলো সব গিফটস, এতগুলো আমি খুলেও দেখিনি কি আছে। এটা একটু দেখাবি। কিরে কতগুলো কিনলাম? আমি তো বুঝলাম আমায় আর ডাকবি না তোরা, বুঝেছিস? আমার বাড়ির লোক দেখলে আমাকে আর পাঠাবেও না। এখনো নেওয়া বাকি আছে কয়েকটা স্টল। কি অবস্থা! হ্যাঁ হ্যাঁ ভালো, তাহলে এটাই দিয়ে দে। শোনাবো সিরিয়াসলি আমি একমাত্র ওর জন্য ভিডিও দেখি। আর ওটা কে? কুট্টুসের জন্য আমি দেখি। তাই কুট্টুস খুব কিউট। মানে আমার বাড়িতেও একটা আছে। হ্যাঁ ওই জন্য আর ও রিলেট করতে পারিস বলে। রিলেট করতে পারি, মানে ওর বদমাইশি। ওর নাম কি? আমারটার নাম জিকো। জিকো। আমার জিকো, আমার একটা ডোবারম্যান আছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই সেলফি হবে। এখানে দেখো কালেকশনের কালেকশন। ভিডিও নিতে হবে না, দেখো। দেখিয়ে দিচ্ছি পার্সোনালি। ওয়ে বাবা, এখান থেকে এত কিছু আমার লাগেছে, এগুলো নিয়ে আমি যাবো। বাবা গো, যাবো কি করে? একটা ছবি দেখ, একটা ছবি দেখ। আমি যাবো না আমি বাড়ি। যাবে না তুমি? হ্যাঁ হ্যাঁ নয় নয়, বলো বলো আরেকবার বলো কি ভাবছি। হ্যাঁ তারাও না, তাহলে আমি যাই না। তখনই আমি না ভাবছি কি হলো, যাচ্ছি না বাড়ি, বাড়ি পৌঁছাবে কবে? রাত্রি বেলা বাড়ি পৌঁছাবি? আমি এই স্টল থেকে এই স্টলে দাঁড়িয়ে এই যাচ্ছি, হ্যাঁ ওদিকে আরেক স্টলে দাঁড়িয়ে হিপি ঘুররে, হিপি ঘুররে। আবার হবে, আবার হবে। আসছে বছর আবার হবে। ভিডিও হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ভিডিও ব্লগ এই বছরের পুজোর সময়। হ্যাঁ পুজোর সময়। বলো কিরম ভারী হয়েছে? ভারী হয়েছে? হ্যাঁ সব নিয়ে নিয়েছি আমি। দোকান মানে এক্সিবিশন পুরো খালি হয়ে গেছে আমার জন্য। বাড়ির লোক যে কি বলবে আমার। ও, চল চল ঠিক আছে, এবার বাড়ি যাবো। সব দিয়ে দাও। বন্ধ আছে। চলো বেরিয়েও পড়েছি। পেছনে হ্যাঁ দেখা যাচ্ছে, পেছনে পুরো সিট জুড়ে হচ্ছে আমার গিফটস কেনা, আর আরো গিফটস কেনার পরে গিফটস। মানে যা আমার আসে তার থেকে বেশি যায় খালি এসবে। না বলতে পারি না কাউকে যে না ঠিক আছে নেবো না। চলো এবার বাড়ি ফেরার পালা। জানো তো, তোমাদের একটা সত্যি কথা বলছি, আমি কোনোদিনও ভাবিনি যে আমি যেখানে থাকি, মানে কল্যাণী, কাঁচরাপাড়া, হালিশহর, এর বাইরে গিয়ে মানুষ আমাকে চিনবে, আমার জীবনকে জানবে, ভালোবাসবে। আজকে যখন কলকাতায় যাই, গিয়ে প্রত্যেকটা কাজের জন্য যখন মানুষের সাথে আলাপ হয়, তখন তারা যখন আমার পরিবার বা আমাকে এবং আমার ভালোবাসার জিনিসগুলোকে ভালোবাসে, তখন না নিজের ভেতরেই কি অদ্ভুত আনন্দ হয় যে এত লোকে আমায় চেনে, এত লোকে আমায় ভালোবাসে। যাই হোক, তোমাদের সাথে নিয়ে আমি ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন অবধি খুব ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। লাভ ইউ অল, টাটা। কি নিয়েছি? এগুলো দিয়েছে, কিছু কিনেছি। কুটু আমার কুটু গোল গোল হয়ে গেছে। কুটু আমার কুটু ওরে বাপ রে। এই যে সব